রাধারানী বলছেন, আমি যদি সখী না হয়ে সখা হতেন তাহলে কত ভালো হতো না বল। ললিতা ডেকে বললেন, চল না সই, আমরা পরাণ বধূর মতো গোচারণে যাই, খেলিব বিনোদ খেলা, কত আনন্দ হবে। রাধারানী স্মরণ করেছেন যোগমায়াকে, যোগমায়া এসেছেন। যোগমায়া বললেন, রায় তুমি আমাকে স্মরণ করলে কেন? বললেন যে আমরা গোচারণে যাব, বিনোদ খেলা খেলবো, তাই গোচারণের সকল উপকরণ আমাদেরকে এনে দাও। যোগমায়া বললেন, আমি সাথে করেই এনেছি সব কিছু। যোগমায়া নবলক্ষ ধেনু এনে দিলেন। আর কি করলেন? রাধারানী কে আজকে বনমালী সাজাবেন। তাহলে রাধারানী বনমালী হবে, ললিতা হবে বলাই দাদা, আর বিশাখা হবে সুবল সখা, আর সখীগণ হবে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি। কিন্তু রাধারানীর অঙ্গ কি? গৌরবর্ণ, আর কৃষ্ণের অঙ্গ কি? কালো। তাহলে কালো কেমন করে হবে? তাই বলছেন, নীলোৎপল আর কস্তুরী ঘষে ঘষে, বিগমদ কস্তুরীর সঙ্গে নীলোৎপল ঘষে ঘষে রাই অঙ্গকে শ্যামঙ্গ বানালো, অর্থাৎ কালো করলো। আর কি করলেন না, যোগমায়া রাধারানীকে শ্যামের পীতাম্বর বস্ত্র এনে দিলেন। গোবিন্দ যেমন বস্ত্র পরেন ত্রিকচ্ছ বসন, আর অমনি কি হলেন না, ললিতাকে করলেন বলরাম। ললিতা বললেন যে আমার তো বলরাম হলাম, তাহলে আমার সিংহা কই? তার কারণ কানাই তো নবলক্ষ ধেনু সীতাম সুদাম দাম বসুদাম সখা নিয়ে ওই বলরাম সিংহা নিয়ে তো গোচারণে চলে গিয়েছে। তাহলে আমাদের যদি গোচারণে যেতে হয়, আমাদের যদি গাভী চড়াতে যেতে হয়, তাহলে আমাদের দাদা বলরামের মতো সিংহা চাই। অমনি রাধারানী যোগমায়াকে বললেন, সিংহা আছে কার কাছে? না, দেবদেব মহাদেবের হাতে সিংহা থাকে। যাও, এখনই তুমি কৈলাসে যাও, কৈলাসে গিয়ে দেবাদিদেব মহেশ্বরের থেকে সিংহাখানি নিয়ে এসো। বলবে আজই আমরা লীলা অন্তে তোমাকে আবার তোমার সিংহাটি ফিরিয়ে দেব। আর তাকে বলবে আজ লীলার হবে শতদল। শতদল অর্থাৎ পদ্ম। তাহলে পদ্মের যেমন পাপড়ি থাকে, লীলার তেমন শতদল পুষ্পটিত হবে পাপড়ির ন্যায়। অমনি যোগমায়া চলে এলেন কৈলাসে, এসে দেবাদিদেব মহেশ্বরের সামনে এসে দাঁড়ালেন। দেবাদিদেব বললেন যোগমায়াকে দর্শন করে, যোগমায়া কি সৌভাগ্য আমার, কি মনে করে? যোগমায়া বললেন, রাধারানী ললিতা বিশাখা সখা নিয়ে আজ গোচারণে যাবে, শ্যামের মতো নবলক্ষ ধেনু গোবস্ত্র সাথে লয়ে। আজ হবে লীলার শতদল, লীলার শতদল ফুটবে। তাই রাধারানী তিনি আজকে হবেন বনমালী, আর ললিতা তিনি হবেন দাদা বলরাম। তাহলে বলরামের হাতে সিংহা চাই, তাই তোমার সিংহাটা আজকে একদিনের জন্য দাও তো, লীলান্তে আবার ফিরিয়ে দিয়ে যাব। দেবদেব মহাদেব মনে মনে চিন্তা করছেন, এই তো একটা সুযোগ পেলাম। বললেন, আমি তোমাকে সিংহা দিতে পারি, কিন্তু একটা শর্তে। বললেন, কি শর্ত? না, আমাকে একটু বৃন্দাবনে ওই গোপী চরণ চুম্বিত রেণু অর্থাৎ বোঝ গোপীদের চরণ ধুলি এনে দিতে হবে। জানো তো যোগমায়া, আমি তো শ্মশানে মশানে থাকি, ছাই ভস্য মাখি, কত ধুলা কত মাটি মাখি, কিন্তু এই দেহের জ্বালা যায় না, কিছুতেই দেহের জ্বালা যায় না। তাই বৃন্দাবনে ওই কৃষ্ণের চরণ চুম্বিত ধুলি, ওই প্রেমময়ী রাধারানীর চরণ চুম্বিত ধুলি, ওই ব্রজগোপীর চরণ চুম্বিত ধুলি, আমি ওই ধুলি বৃন্দাবনের ধুলি অঙ্গে মাখবো, লিখে দেখবো আমার অঙ্গের জ্বালা যায় কিনা। দেবদেব মহাদেব সিংহা দিয়ে দিলেন। যোগমায়া সিংহা এনে দিলেন ললিতাকে। বললেন, নে ললিতা, এই নে সিংহা এনে দিয়েছি। রাধারানীকে আজকে কেমন লাগছে দেখতে না?
বনমালী। আচ্ছা, রাধারানী বনমালী সেজেছে। উনি ললিতা বলছেন, ওরাই ত্রিভঙ্গ মুরারি হয়ে একবার দাঁড়াতো দেখি, যেমন তোর বধূ দাঁড়ায়। রাধারানী বললেন, ওরে ললিতা, আমার বধূর সঙ্গে আমার তুলনা করছিস? আমার বধূ যে পরশমণি, তার ওই সোনার চরণের পরশে আমার এই স্বর্ণ দেহখানি, তার সঙ্গে আমার তুলনা হয় রে? এই যে দেখ না, তোরা আমাকে রায় রূপসী বলিস, সেটাও বধূরই কারণে। আমি আগে কি এত রূপসী ছিলাম নাকি কখনো? এই যে আমি রায় রূপসী হয়েছি, সেটা আমার বধূরই কারণে। বধূর অঙ্গের, বধূর চরণের পরশ পেয়ে আমি রায় রূপসী হয়েছি। জানিস আমার বধূ আমাকে কি বলে? সোনার পালঙ্কে আমাকে আমার বধূ শুতে দেয় না, বলে রায় পালঙ্ক বড় কঠিন। অমনি বধূ কি করে জানিস? দু বাহু বসরি, কোলেতে আদরি, মুখ চুম্বে বেরি বেরি, দু হাত প্রসারিত করে আমার কোলের মধ্যে জড়িয়ে, বক্ষে জড়িয়ে রাখে। সারা নিশি আমাকে কত আদর করে, কত ভালোবাসায় আপন বক্ষে জড়িয়ে রাখে। ওরে, এই কথা কি কাউকে বলার কথা? কাউকে বলা যায় না। আমার বধূর সঙ্গে আমার বিলাসের কথা কাউকে বলার নয়। তোরা আমার অন্তরঙ্গ সখী, তোরা আমার নিজের জান। তাই শোন, তোদের কথা বলছি, তোদের কাছে একমাত্র বলছি আমার বধূর বিলাসের কথা। আমার বধূ আমাকে কত ভালোবাসে জানিস? আমার বধূ সারা নিশি আমাকে বক্ষে জড়ায় রাখে। রাধারানী তার এই অন্তরঙ্গ সখীদের কাছে তার পরাণ বধূর বিলাসের কথা বলছেন। মুরারি হয়ে গোপীদেরকে দেখাচ্ছেন, দেখতো আমাকে আজ বনমালীর মতো লাগছে কিনা। অমনি ললিতাকে দেখুন যে, ললিতা, শ্যামের হাতে বাঁশি আছে, আমার বাঁশি কই? ললিতা বলেন, তাই তো, বাঁশি নাই। অমনি ললিতা ছুটে গেলেন, চতুর ললিতা ওই যমুনায় ছুটে গেলেন, ফুটন্ত পদ্ম থেকে পদ্মের নাল ভেঙে নিয়ে এলেন, অর্থাৎ মৃণাল, পদ্মের নাল ভেঙে এনে রাধারানীর করে দিলেন। বললেন, এই রায়, নে নে নে, এই হলো তোর বাঁশি। রাধারানী বললেন, বাঁশি তো বাঁশের থেকে হয়, এই তো পদ্মের নাল, মৃণাল। ললিতা বললেন, রায়, এই মৃণাল, এই যে পদ্মের নাল, তোর হাতের পরশে, তোর কৃপার পরশে এ বাঁশি বাজলেও বাজতে পারে। অমনি রাধারানী কি করলেন? সে হাতের নাল বাঁশিকে বললেন, নাল, তুমি একবার বাজো তো দেখি। অমনি রাধারানী যেই পদ্মের নাল মৃণালকে বললেন, মৃণাল, একবার বাজো তো দেখি। অমনি মৃণাল রাধারানীর শীতল স্পর্শে মূর্তিমান্ত হয়ে গেল। মূর্তিমান্ত হয়ে বললেন, রায়, আমি কি বলে বাজবো? শ্যামের হাতের বাঁশি সদা রাধে রাধে বলে বাজে। শ্যামের হাতের বাঁশি সদা কি বলে বাজে? রাধে রাধে, জয় রাধে বলে বাজে। তাহলে আমি কি বলে বাজবো? আমি রাই রাই বলে বাজবো, না শ্যাম শ্যাম বলে বাজবো? রাধারানী চিন্তা করছেন, তাই তো, গোবিন্দের হাতের বাঁশি সদা সর্বদা রাধে রাধে বলে বাজে। সময় নেই, গোমায় নেই, যখন তখন বাঁশি বেজে ওঠে রাধে রাধে বলে। আর ওই বাঁশির কি জ্বালা! ওরে ললিতা, চেয়ে দেখ, আমাকে চেয়ে দেখ, আমি তো বিশ্বভানু রাজ নন্দিনী রাধারানী। তাহলে আমার থাকার কথা কোথায়? অন্তপুরে রাজমহলে। তাহলে আমি রাজমহল ছেড়ে এই গহন বনে কেন এলাম? তা ওই বাঁশি পড়েছে পাগলিনী। যখন গোবিন্দের ওই বাঁশি বাজে, শ্যামের হাতে যখন বাঁশি বেজে ওঠে রাধে রাধে বলে, তখন আমি আর থাকতে নারি। আমি উন্মাদিনী হই, পাগলিনী হই, পাগল পাড়া হয়ে ছুটে আসি বৃন্দাবনে যমুনা পুলিনে।
আমি যে পাগল করেছি ওই বাসি আমায়। আজ আমি বধূকে বুঝায় দেব বাঁশির কি জ্বালা। তাই রাধারানী বললেন, পদ্মের নাল নাল তুমি শ্যাম শ্যাম বলে একবার বাজো তো দেখি।